আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সুন্নাহর বাণী, এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শুরুতেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিলেন। সেজন্যে সেই মহান মাবুদের দরবারে আমরা শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যখন বান্দা পড়েন, মহান মাবুদের প্রশংসা হয়ে যায়। এটি এমন একটি মেডিসিন, এমন একটি আয়াত, বান্দা যখন নামাজের মধ্যে এই আয়াতটি তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এভাবে বলেন, আলহামদু, বান্দা তুমি বললে আলহামদু, সকল প্রশংসা। আল্লাহ পাক বলেন যে কার প্রশংসা? বান্দা বলতে থাকেন লিল্লাহি রব্বিল আলামিন, ওই মহান মাবুদ যিনি এই বিশাল আকাশ এবং জমিন, এই ভূমণ্ডল নবমণ্ডল, এই বিশাল কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, ওই মহান মাবুদের প্রশংসা করছি। বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, তো আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামত বান্দাকে বাড়িয়ে দেন। কারণ এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকার সুযোগ সুবিধা আল্লাহ পাক এমনভাবে দিয়েছেন, পৃথিবী কোনো মাখলুককে এত সুন্দর সুন্দর সুযোগ সুবিধা আল্লাহ পাক দেন নাই। দেখেন, যারা পানির মধ্যে বসবাস করে, পানিতে সুন্দর এয়ার কন্ডিশন, কোনো বিল্ডিং নাই, কোনো বাড়ি নাই, এরা এই পানির মধ্যে এই প্রবাহমান
এই স্রোতের মধ্যে এরা ভাসমান অবস্থায় এরা চলাফেরা করে নদীর মধ্যে, সাগরের মধ্যে। অতঃপর এই মাছগুলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শকর আদায় করে। তারপরে দেখেন ওই পাখিগুলির দিকে তাকিয়ে সুপ্রভাতে শূন্য পেটে শূন্য আকাশে উড়ে বেড়ায়। তাদের কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কিচ্ছু নেই, কিন্তু এই যে উড়ন্ত অবস্থায় এই পাখিগুলো মহান মাবুদের প্রশংসা করে, মহান মাবুদের শকর আদায় করে। সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে এই পাখিগুলিকে পেট ভরে খাওয়ায়ে তারপরে আবার তাদের এই ছোট্ট ছোট্ট বাসাগুলিতে ফিরিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুন্দর করে এই পৃথিবী বানালেন, আর আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। এই মানুষ শ্রেষ্ঠ মাখলুক। মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে, এলেম আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, সব কিছু মানুষের জন্যে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আর বললেন যে তোমাদেরকে সকল সৃষ্টি থেকে আলাদাভাবে সুন্দর করে বানালাম, তোমরা তোমাদের আমলের কারণে একেবারে নিম্ন গতিতে নিম্ন স্তরে চলে এসো না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জায়গাতে 4টি জিনিসের কসম করে বলছেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। এত সুন্দর করে পৃথিবীর বুকে কোনো মাখলুককে আমি বানাই নাই। তিনের কসম, জাইতুনের কসম, অতুরে সিনিন একটি পবিত্র পাহাড়ের নাম, এই পাহাড়ের কসম। তারপরে অতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদিল আমিন মক্কা শহরকে বোঝানো হয়েছে, যে মক্কা শহরের কসম। এই 4টি বস্তুর কসম করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি, সবচাইতে সুন্দর করে বানাইছি। মানুষকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, হিকমত দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, বিবেক বুদ্ধি সম্পন্ন করে আমি বানাইছি। এত সত্ত্বেও যদি এই মানুষগুলো আমাকে না মানে, আমার শুকর আদায় না করে, আমার ইবাদত না করে, আমার বন্দেগী না করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফালা সাফিলিন বলা হয়েছে মানুষ তার আমলের কারণে, মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে চলে আসে, মানুষ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে চলে আসে, মানুষ যখন কোরআন থেকে দূরে চলে যায়, মানুষ যখন সুন্নাহ থেকে দূরে চলে যায়, আর এই মানুষটি সৃষ্টির সেরা মাখলুক হওয়া সত্ত্বেও এই মানুষগুলি একেবারে নিম্ন স্তরে চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় কি সুন্দর করে কথাগুলি বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বিরতি থেকে ফিরে আসলাম, বাকি আলোচনায় চলে যাচ্ছি। বলতেছিলাম মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ তার আমলের কারণে
আসফালা সাফিলিন, মানুষ তার পদমর্যাদাকে মানুষ মাটির সাথে ধুলার সাথে ধুলিয়ে মিশিয়ে দিচ্ছে। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তিনি দরবারে যেদিন হাজির হব, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দারে আমি তোমাকে সময় দিয়েছিলাম, আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে অসংখ্য নিয়ামতের উপরে তোমাকে আমি ভাসমান রেখেছিলাম, বান্দা কি নিয়ে আসছো? আজকের এই সময় সিদ্ধান্ত হয়ে যাবে ফারিকুম ফিল জান্নাহ আও ফারিকুম ফিস সাঈর, কেউ হবে জান্নাতি আর কেউ হবে জাহান্নামী। সুতরাং আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব সময় এই দরখাস্ত করতে হবে আল্লাহ পাকের কাছে, যতদিন পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে রাখেন আল্লাহ পাকের দরবারে সব সময় একটা মুনাজাত আমরা করে থাকি, এটি করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ায় কল্যাণ দাও, দুনিয়ার সফলতা দাও, দুনিয়ার বিজয় দাও। আল্লাহ গো, যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আখেরাতের সমৃদ্ধি তুমি আমারে দিও, আখেরাতের সৌন্দর্য আমাকে তুমি দিও, জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি হেফাজতে রাখো। ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবাস সাকরাতুল মাউত, ওয়াকিনা আযাবাস সাকরাতুল মাউত। আল্লাহ গো, মৃত্যুর কোলে একদিন ঢলে পড়ে যাব, আপনজন কলিজার টুকরা সন্তানগুলি আমার চতুর্দিকে বসে থাকবে, আমার প্রিয়তমা স্ত্রী আমার সামনে বসা থাকবে, আমার মা বাবা, আমার প্রতিবেশী, আমার আপনজন আমার চতুর্দিকে বসে থাকবে। এমন একটি সময় চলে আসবে আল্লাহ গো, ওই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন। এইভাবে বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি আজরাইল আলাইহিস সালামের বন্ধু ছিল। আজরাইল আলাইহিস সালাম তিনি তার বন্ধুর নিকটে আসলেন। আসার পরে ইদ্রিস আলাইহিস সালাম তার বন্ধুকে আপ্যায়ন করার জন্য যথেষ্ট সুন্দর খানাপিনা থেকে শুরু করে সুন্দর আবাসন সব কিছু ইদ্রিস আলাইহিস সালাম করলেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, এই মেহমান কিছুই খান না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আপনি কে? আজ 3 দিন হয়ে গেল, আপনি কিছুই খান না, আপনার জন্য এত মেহমানদারি, এত খাবার, এত কিছু আপনার জন্য পেশ করা হলো, আপনি কিছুই খাচ্ছেন না, তার কারণটা কি? আপনার পরিচয় কি? হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ভাই ইদ্রিস, আমি হচ্ছে মালাকুল ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামের পরিচয় যখন ইদ্রিস আলাইহিস সালাম পাইলেন, পাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম একটি চিন্তা করতে লাগলেন যে মৃত্যুর যে যন্ত্রণা, এটা কতটুকুন, এটা আমাকে এখনই ভোগ করতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আপনি আমার জান কবজ করুন। আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনি মনে রাখবেন আল্লাহর হুকুম ব্যতি রেখে জীবনে কোনোদিন কোনো মাখলুকের জান আমি কবজ করতে পারি নাই, কিয়ামত পর্যন্ত পারবো না। আল্লাহর যেদিন হুকুম হবে সেই দিন আপনার জান আমি কবজ করতে পারবো। এখানে আমি পারবো না আল্লাহর হুকুম যদি না হয়। ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আপনি আল্লাহ তাআলার কাছে বলুন যে ইদ্রিস আলাইহিস সালামের জানটা যেন কবজ করে, যে স্বল্প সময়ের জন্য আবার যেন পুনরায় আমাকে জীবিত করা হয়। তো আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, হে মাবুদ, তোমার পয়গম্বর
হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার জান কবজ করতে চাইতেছে, সে জানুক, সে বুঝুক, গোটাবাসীকে, গোটা পৃথিবীবাসীকে সে জানাবে মৃত্যুর কি যন্ত্রণা। এরপরে যেন পুনরায় যেন এরপরে তিনিকে জিন্দা করা হয়। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত এসে গেল, আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। জান কবজ করার পরে আল্লাহ রব্বুল আলামিন আবার ইদ্রিস আলাইহিস সালামকে পুনরায় জীবিত করলেন। পুনরায় যখন জীবিত করলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে, হে ইদ্রিস, মৃত্যুর যে যন্ত্রণা এটা তোমার কেমন লেগেছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও ভাই আজরাইল, আমি তোমার বন্ধু, অপরদিকে আমি আল্লাহর পয়গম্বর। তুমি আমাকে যেভাবে জান কবজ করেছো, আমার মনে হচ্ছিল একটা জীবন্ত বকরি জবাই ব্যতি রেখে, জবাই না করে এই চামড়াটা যেন উপরি বাগ থেকে নিচের দিকে টেনে আনা হলো। আল্লাহু আকবার। মৌতুকা সিং কুল্লু নাফসিং শারিবু, মৌতুকা সিং কুল্লু নাফসিং শারিবু, কবর বাইতিং কুল্লু নাফসিং দাখিলু, কবর বাইতিং কুল্লু নাফসিং দাখিলু। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও ভাই আজরাইল, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে এত কষ্ট দিয়ে তুমি জান কবজ করেছো। জমিনে যারা পাপিষ্ট, যারা গুনাহগার, যারা নেককার বান্দা নয়, তাদের অবস্থা কি দাঁড়াবে? হযরত আজরাইল ডেকে বলেন, ও ইদ্রিস, আপনাকে আমি এত সহনশীল অবস্থায় জান কবজ করেছি, যেমনিভাবে মায়ের বুকের মধ্যে শিশু ঘুমিয়ে আছে, দুধ পান করতে করতে একটা সময় ঘুমিয়ে যায়, ঠিক এরকম ইহসানের সাথে আপনার জান আমি কবজ করেছি। আর আপনি বলছেন মনে হলো যেন জীবন্ত একটা বকরি টেনে ছিঁড়ে যখন চামড়া ফেলে দেওয়া হলো, এরকম কঠিন। তারপরে আজরাইল আলাইহিস সালাম বললেন যে কারু ব্যাপারে আমার জান কবজ করার পরিমাণ এরকম হয়, সে ভাবতে থাকে তামাম আকাশ এবং জমিন, এই বিশাল ভূমণ্ডল নবমণ্ডল যেন তার বুকের উপরে চাপা দেওয়া হয়। এত কঠিন থেকে কঠিন অবস্থা তৈরি হয় মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুমিন তাদের ব্যাপারটা ঠিক এরকম যে একটা ফুলের বাগানে অনেকগুলি ফুল ধরে আছে, একটা পছন্দের ফুলকে ওই গাছ থেকে ছিঁড়ে আনা যেইটুকুন না কষ্ট একটা মুমিনের জান কবজ করা, ঠিক এরকম ইহসানের সাথে আল্লাহ পাক মুমিনের জান কবজ করার জন্যে আজরাইল আলাইহিস সালামকে হুকুম করে নেন। সেজন্যে আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে পরলৌকিক জীবনে আমরা কি জান্নাত চাই, আল্লাহর নিকটবর্তী হতে চাই, আল্লাহর সান্নিধ্য চাই, না সেই চির জাহান্নাম যেখানে শাস্তি আর শাস্তি সেখানে যেতে চাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা, জেলখানায় যেহেতু মানুষ ভালো থাকে না, দুনিয়ার জমিনে কোনো মুমিন এরকম পরিপূর্ণ ভালো থাকে না। কারণ কদ আফলাহাল মুমিনুন, মুমিনের চূড়ান্ত সফলতা হবে আখিরাতে আল্লাহ পাকের দিদার এবং আল্লাহর সুন্দর জান্নাত। কারণ এই জান্নাত
দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়ে অনেক কিছু আমরা অর্জন করতে পারি, টাকা দিয়ে অনেক কিছু অর্জন করতে পারি, কিন্তু ভাই কিয়ামতে আল্লাহর দরবারে যেদিন হাজির হব সেই দিন কিন্তু এই ক্ষমতা আমার যাররা পরিমাণে কাজে আসবে না, আমার এই সম্পদ যাররা পরিমাণে কাজে আসবে না। সেদিন আমাকে নেক আমল নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। যদি না হতে পারি তাহলে আমাদের জন্য ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিমাপ আমাদের সামনে রয়ে গেছে। সুতরাং আসুন আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি যে আমরা অবশ্যই যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন আল্লাহর হুকুম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।